মুসলমান করে ছেলেমেয়েরা তরুণেরা আব্বারা এ নবী পাকের প্রেমিকেরা নবী নূহ আলাইহিস সালাম হুজুর আমার তক্তাখানা বার করলেন বাবা। ও যুবকেরা হাদিস শরীফে ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই তক্তাখানা নিয়ে 1 লাখ মতান্তরে 2 লাখ 24 তৈরির পরে এই কাবা ঘরটা আবার নবী নূহ আলাইহিস সালামের পিওটে কাবা শরীফটা আপনার 40 দিন পর্যন্ত পানির তলদেশে ছিল। কাবা শরীফের কিছু নকশা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আল্লাহ পাক নবী নূহকে বলেছিল, হে আমার নবী নূহ শোনো, তোমার একটা কিস্তি তৈরি করতে হবে। আল্লাহ পাক জান্নাতি একটা বীজ নিয়ে হযরতে জিবরাইলকে বলেছিল, জিবরাইল যাও সিরিয়ার জমিনে বপন করে দাও, ওর থেকে আমি আল্লাহ অঙ্কুর ঘটাবো। বিরাট একটা মোটা তরু তাজা গাছ আল্লাহ বানিয়েছিল। আর নবী নূহকে বলেছিল, নবী নূহ শোনো, তুমি ইসলামের দাওয়াত দেবে, যতজন ইসলাম আপনার কিনা তোমার দাওয়াতটা গ্রহণ করবে সেই কজনকে নিয়ে তুমি একটা নৌকা তৈরি করবে, আর ওই নৌকার উপরে উঠে যাবে, কেবলমাত্র ওই কজন পরিত্রাণ পাবে, বাকি সবাইকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, তো এই গাছটা মোটা তরু তাজা হয়ে গেল। আল্লাহ পাক নবী নূহকে বলল, হে আমার নবী নূহ শোনো, ওই গাছটা তুমি চেরাই করো। ওই গাছটা চেরাই করার পরে কিতাবে এসেছে 1 লাখ মতান্তরে 2,24,000 তক্তা বেরিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করে ছেলেমেয়েরা তরুণেরা আব্বারা এ নবী পাকের প্রেমিকেরা নবী নূহ আলাইহিস সালাম হুজুর আমার তক্তাখানা বার করলেন বাবা। ও যুবকেরা হাদিস শরীফে ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই তক্তাখানা নিয়ে 1 লাখ মতান্তরে 2,24,000 তক্তাখানা নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। ও যুবকেরা নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 তক্তা আল্লাহ নৌকাটা তৈরি হলো, কিন্তু নৌকার সামনে কোন তক্তা দেয়া হবে? ও যুবকেরা নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার নবী আদম শোনো, 1 লাখ মতান্তরে 2,24,000 নবীগণকে আমি আল্লাহ পাঠিয়েছি। ও আমার নবী নূহ, ওই তক্তার গায়ে প্রত্যেকটা নবীগণের নাম তুমি লেখো। 1 লাখ মতান্তরে 2,24,000 নবীগণের নাম লেখা হলো বাবা। ও যুবকেরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এই তক্তার আপনার কিনা নৌকার সামনে নবী কি আদম আলাইহিস সালামের নাম লেখা হবে। আমার আল্লাহ ডেকে কয়, ও আমার নবী নূহ শুনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে নবীকে না তৈরি করলে পৃথিবীর কুল কায়নাত বানাতাম না। ও আমার নবী নূহ শোনো, ওই তক্তা নৌকার সামনে, ওই নৌকার সামনে যে তক্তাটা পড়বে, ওই তক্তার গায়ে আখির জামানার পয়গম্বর ইমাম হাসান হুসাইনের নানু জান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আখির জামানার পয়গম্বর সে জামানার নবীর নামটা তুমি লিপিবদ্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা হাদিস শরীফে ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম এমনি করে নৌকাখানা বানালেন বাবা। নৌকাখানা তৈরি হয়ে গেল। নৌকাখানা তৈরি হওয়ার পরে আল্লাহ পাক নবী নূহকে বলেছিলেন, ও আমার নবী নূহ শোনো, যতজন তোমার প্রতি ঈমান নিয়ে আসবে ওই কজন নিশ্চিতই নাজাত পাবে। আপনার কিনা দেখা গেল আমার আল্লাহ প্লাবন দিল, আমার আল্লাহ সাইক্লোন দিল বাবা। নবী নূহ আলাইহিস সালামের নৌকার উপরে এমনি করে 40 জনের কিছু সংখ্যক মানুষ নিয়ে নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা বাবা এমনি করে ভাসমান অবস্থায় জমিনের উপরে ভাসতে লাগলেন। ও যুবকেরা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই তক্তাটা আপনার কিনা ওই নৌকাটা ভাসমান অবস্থায় বাবা বেশে 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 এমন প্লাবন হয়েছিল, তামাম পৃথিবীটা পানি অবস্থায় থই থই করছিল বাবা। আর ওই নৌকাটা কাস্তিখানা ভাসতে লাগে। ও যুবকেরা নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটা যে জায়গায় কাবা শরীফ বাবা মক্কা জমিনে ওই কাবা শরীফের উপরে গিয়ে ওই কিস্তি
কিস্তিটা বারংবার চক্কর দিতে লাগে, বারংবার ঘুরতে লেগেছে বাবা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতে লেগেছেন, আল্লাহ পাক আমার কিস্তিটা বুঝি ডুবে যাবে, আমার নৌকাখানা বুঝি ডুবে যাবে। আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার নবী নূহ তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তোমার নৌকাখানা ডুববে না, তোমার নৌকাখানা ডুববে না। ওই নৌকা বারংবার করে আমি আল্লাহ পাক আমাকে বলে, আল্লাহ পাক আপনার হাজি বান্দারা আপনার ঘর কাবার কাছে আসে, তারা 7 মর্তবা চক্কর দেয়। আল্লাহ পাক আমি কাজটি আমার জীবনের সুযোগ হবে না গা, আজ জীবনের সুযোগ এসেছে। ও আমার নবী নূহ শোনো, তোমার এই নৌকাটা আমার কাবা ঘরটা তোয়াব করে, তোমার এই নৌকাটা আমার কাবা শরীফটা তোয়াব করে। ও যুবকেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দিলেন 7 মর্তবা চক্কর দিয়ে ওই নৌকাটা সিরিয়ার দিকে দ্রুত গতি বেরিয়ে গেল। বাবারা, এই মহরম দিবস কেন উদযাপিত করব? আমার আল্লাহ পাক আশুরা রাতে মহরমের 10 তারিখে আমার আল্লাহ তামাম দুনিয়াটাকে তৈরি করলেন। আল্লাহ পাক মহরমের 10 তারিখে জুমার দিনে তামাম দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন বাবা। ও যুবকেরা, নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটা 40 দিন পর্যন্ত তামাম দুনিয়ার পানির উপরে ভাসমান অবস্থায় ছিল, কিন্তু মহরমের 10 তারিখ এই আশুরার রাতে বাবা নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটা যেই পরে যদি পাহাড়ের উপরে আটকে গিয়েছিল। যদি পাহাড় বলে একটা পাহাড় ছিল, নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটা ওই যদি পাহাড়ে গিয়ে আটকে গিয়েছিল। দেখবেন